হরে কৃষ্ণ। দেখো দিদি ভাইরা, আমি অর্চনা, আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে। আমি দেখো এঁচোড় কোপ্তা করবো। আমাদের সন্ধ্যে বিকাল থেকে কারেন্ট ছিল নি, আমাদের খুবই অসুবিধে। দেখো এইটা মটর ডাল আমি বেটে নিয়েছি, 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিল। আমি এই এঁচোড়টা ভাপিয়ে নিয়েছি, নিয়ে এঁচোড়টা একটু গ্লাসের পেছন দিয়ে চটকে নিয়ে তোমাদেরকে দেখাবো। আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে করে খাবে, সকলের সঙ্গে শেয়ার করবে, একটা লাইক দিবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে। দেখো দিদি ভাইরা, আমি গ্লাসের পেছন দিয়ে এটা একদম মিহি করে নিয়েছি। আমি এবারে মটর ডাল এটা ঢেলে দেবো। যদি একটু পাতলা হয় তাহলে 1 চামচ কি 2 চামচ বেসন দেবো, না হলে বেসন দিতে লাগবে না। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আমার নাতিরা বাচ্চা যদি ঝাল না খায়, ভাজাই খাবে। একটু নুন দিয়ে দেবো, একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেখো রেসিপিটা বানাবার পরে আমি সাদা তিল নিয়েছি, পোস্ত নিয়েছি, মৌরি গুঁড়ো নিয়েছি, বাদাম নিয়েছি, আর দেখো টক দই নিয়েছি। দিয়ে রেসিপিটা আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো। দেখো দিদি ভাইটা, তেলটা আমার গরম হয়ে গেছে। দেখো আমি এবার লম্বা লম্বা করে ভেজে নেব। তোমরা যে কোনো শেপ দিতে পারো, আমি একটু লম্বা করছি যেহেতু তেল ঝাল করবো। সর্ষে পোস্ত টক দই দিয়ে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখো দিদি ভাইয়েরা, সব কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজেছি। দেখো যেই তেলটা ভাজার পরে যে তেলটা আছে ওইটাতে আমি রেসিপিটা করে নেবো। 2টো লঙ্কা দেবো, কালা জিরে দেবো, রাঁধুনি দুটো দেবো। দেখো ফোড়নটা আমার হয়ে গেছে। পোস্ত বাটাটা যে বেটে রেখেছি ওইটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দেবো। এটাকে কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। ধনে জিরে গুঁড়ো একটুখানি দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে ভাজবো। দু চামচ টক দই ফেটে রেখেছিলাম, টক দইটা দিয়ে দেবো। দিয়ে টক দইটা দিয়ে আবার একটু ভালো করে কষে তোমাদেরকে দেখ। যেহেতু নিরামিষ আমি একটু হিং দিয়ে দেবো। মশলা চিকেন তেল ছেড়ে দিয়েছে, আমি কসুরি মেথি 2টো দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে। দেখো মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি এটা একটু ঝোল ঝোল করবো, জলটা একটু বেশি দেবো। দেখো দিদিভাইরা, আমার ঝোলটা ফুটে গেছে, গ্রেভিটা। এবারে আমি এগুলো সব ঢেলে দেবো। দিয়ে এবারে একটু ফুটতে দেবো, জলটা কমিয়ে। একটু পরে তোমাদেরকে নামিয়ে দেখাবো। দেখো দিদি ভাইয়েরা, আমার এইটা নরম হয়ে গেছে। কোপ্তাগুলো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। এবারে আমি স্বাদটা ব্যালেন্স করার তারে হালকা করে একটু চিনি ছড়িয়ে দেবো। যেহেতু নিরামিষ, তোমরা চিনিটা দিতেও পারো, নাও পারো, তোমাদের ব্যাপার। এবার একটু ঘি দিয়ে দেবো।
ঠান্ডার জন্য ঘি বসে গেছে। তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে নাকি কমেন্টে লিখবে। আমাদের এখানে প্রচুর ঝড় ঝড় প্রচুর হয়েছে। সন্ধ্যে থেকে কারেন্টই ছিল না। দেখো আমার এঁচোড়ের কোপ্তাটা হয়ে গেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। দেখো পুরো রসগোল্লার মতো টুপডুপ করছে, দেখো নরম। যদি ভালো লাগে সকলের সঙ্গে শেয়ার করবে, একটা লাইক দিবে, কমেন্টে লিখবে আমার এঁচোড়ের কোপ্তাটা কেমন হয়েছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক লাইক করো, কমেন্ট করো। হরে কৃষ্ণ, রাধে রাধে।